আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়াকে পশ্চিমা দেশগুলো সম্মান করলে আর যুদ্ধ হবে না, পুতিন। যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি। ইরানের সঙ্গে জড়িত ২৯ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা। যুদ্ধ করতে ইউক্রেনকে $১০৫ বিলিয়ন দিচ্ছে ইইউ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় ৪.৫ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠান ডিরেক্ট লাইনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার ১৯ ডিসেম্বর বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হন পুতিন। সেখানে বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান যুদ্ধ চালাবে কিনা। জবাবে পুতিন বলেন, যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না। এর আগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া ইউরোপের বিরুদ্ধে কোনো যুদ্ধের পরিকল্পনা করছে না, কিন্তু যদি যুদ্ধ বাঁধে তাহলে লড়াই করতে রাশিয়া প্রস্তুত আছে। এছাড়া তিনি শর্ত দেন, যদি ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ নিয়ে ইউরোপ কোনো প্রতারণা না করে তাহলে আমরা যুদ্ধ করব না। ইউক্রেন যুদ্ধের বিষয়ে পুতিন বলেন, তিনি শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে কোনো ধরনের আপোষের ইঙ্গিত দেননি। তিনি আবারও দাবি করেন, ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেবার চেষ্টা বাদ দিতে হবে এবং রাশিয়ার দখল করা ৪টি অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা সরিয়ে নিতে হবে। আংশিকভাবে দখল করে নেওয়া ইউক্রেনের দোনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া। দেশের অর্থনীতির প্রশ্নে মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি কমে যাওয়া এবং ভ্যাট বৃদ্ধির বিষয় স্বীকার করেন পুতিন। অনুষ্ঠানের মধ্যেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ১৬% নামানোর ঘোষণা দেয়। বিদেশ নীতি, অর্থনীতি এবং যুদ্ধের পাশাপাশি অনুষ্ঠান জুড়ে উঠে আসে মাতৃভূমি, প্রবীণ সেনাদের সম্মান এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের সঙ্গে সমান মর্যাদা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করতে তিনি আগ্রহ প্রকাশ করেন। রাশিয়া ভবিষ্যতে ন্যাটোর ওপর হামলা চালাতে পারে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এমন আশঙ্কার কথা আবারও তা নাকচ করে দেন তিনি। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গৌ জিয়াকুন বলেছেন, তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া। এই তৎপরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। মূলত এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন চীনা মুখপাত্র। বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ৩টি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে। ইরানের তেল ও তেলজাত পণ্য পরিবহনের অভিযোগে ২৯টি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এসব জাহাজের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল পরিবহন করা হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ঘোষিত এই নিষেধাজ্ঞা আওতায় এক মিশরীয় ব্যবসায়ীও রয়েছেন। তার মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে এই ২৯টি ট্যাঙ্কারের মধ্যে ৭টির যোগসূত্র রয়েছে। মার্কিন
অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী নিষেধাজ্ঞাভুক্ত জাহাজ ও প্রতিষ্ঠানগুলো সমুদ্রপথে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য পরিবহনে জড়িত ছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসন ইরানি অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্য পরিবহনের অভিযোগে 180টিরও বেশি জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ট্যাঙ্কার ট্র্যাকার্স সহ বিভিন্ন তেল রপ্তানি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান জোরদার হলেও দেশটির প্রধান ক্রেতা চীন বরং আরও বেশি ইরানি তেল আমদানি করছে, যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী 2 বছর সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ইউক্রেনকে 105 বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ-এর নেতারা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা। খবর আল জাজিরার। কূটনৈতিকদের বরাতে জানা গেছে, শুক্রবার 19 ডিসেম্বর ভোরে ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কস্তা বলেন, আমাদের একটি চুক্তি হয়েছে। 2026-27 সালের জন্য ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো অর্থাৎ 105.5 বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তা বাস্তবায়ন করেছি। তবে অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি কস্তা। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান। ইইউর খসড়া নথির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের যোগান দেয়া হবে। এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে। এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এলো ইইউ। একই সঙ্গে ইইউ সরকারগুলো ও ইইউ পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে। নথি অনুযায়ী যৌথভাবে নেওয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে। ততদিন পর্যন্ত রুশ সম্পদ জব্দ অবস্থাতেই থাকবে। একই সঙ্গে ঋণ পরিশোধে প্রয়োজনে ওই সম্পদ ব্যবহারের অধিকার সংরক্ষণ করবে ইইউ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।